জাপানের বসন্ত আসলে অনেকটা রুক্ষ। এই যে গাছের পাতাগুলো লাল হয়ে আছে, নানা বাহারি রঙের পাতা, আর নিচে পাতাগুলো ঝরে পড়েছে। গাছগুলোতে একেবারে প্রাণ নেই, কেমন রুক্ষ একটা অবস্থা। সব মিলিয়ে অন্যরকম একটা পরিবেশ। মূলত দূর থেকে দেখতে মনে হয় যে গাছগুলো মনে হয় কোনো রঙিন গাছ বা কালারফুল, আসলে তা নয়। গাছগুলো এই শীতের কারণে পাতাগুলো যখন ঝরে যায় তখন পাতাগুলো লাল হয়ে যায়। তো পাতাগুলো লাল হওয়ার কারণে দূর থেকে দেখলে মনে হয় যেন গাছগুলো ডিজাইন করে লাগানো। আসলে বিষয়টা ওরকম না। বাংলাদেশে আছে না আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, কলা গাছ, পেঁপে গাছ, বিভিন্ন ধরনের গাছ একই বাড়িতে পাশাপাশি থাকে। তো ওইরকম আর কি অনেকটা, যে গাছের পাতাগুলো দেখলে মনে হবে যেন কোনো রঙিন গাছ, কিন্তু এই গাছগুলো কয়েকদিন আগেও সবুজ ছিল এবং আবার কিছুদিন পরে একেবারে গাছগুলো মনে হবে যে মরা গাছ, শুধু গাছের কাঠগুলো থাকবে দাঁড়ানো, আর কোনো গাছ থাকবে না, পাতা থাকবে না। তারপরে আবার যখন শীত যাবে, বৃষ্টির পানি আসবে, তখন আবার নতুন করে কুঁড়ি ওঠা, নতুন পাতা গজাবে, সবগুলো গাছ আস্তে আস্তে সবুজ হবে, সতেজ হবে, এবং আগামী শীত আসলে গাছগুলো আবার আজকের এই অবস্থা হবে। অর্থাৎ শীত শেষ হওয়ার পর গাছগুলো শিশু হয়ে যায়, গাছের পাতা, তারপরে প্রাপ্তবয়স্ক হয়, অর্থাৎ সবুজ হয়। তারপরে যখন শীতের আগমন শুরু হয় তখন আবার শীতের কারণে গাছগুলো কিছুটা, এই যে এক বৃদ্ধ পাতা পরিষ্কার করতেছে গাছের, এই যে বস্তা ব্যাগ ভরে ভরে পরিষ্কার করতেছে। মনে অনেকেই আছে যারা আপনার কাজ কাম নাই, কি করব, তো এই কাজগুলো করে আর বৃদ্ধরা বিশেষ করে। গাছগুলো প্রত্যেকটা গাছ অনেকটা কালারফুল। এই পাতাগুলো কয়েকদিন পরে হলুদ হবে, তারপর সবুজ হয়ে ঝরে পড়বে, মানে হলুদ হবে, লাল হবে, তারপরে ঝরে পড়বে। দেখেন গাছের কালার। এবং এই ভিডিওগুলো যখন ড্রোন দিয়ে উপর থেকে শ্যুট করা হয় তখন মনে হবে যে আশপাশ এলাকা খুবই সুন্দর, অসাধারণ, কিন্তু বিষয়টা আসলে তা না। বিষয়টা হলো পাতাগুলো যখন ঝরে পড়ে তখন গাছের কালারটা এরকম হয়।